সালাম আলাইকুম প্রিয় দেশবাসী। আজ আমরা জাতি হিসেবে লজ্জিত। আজ ৭১ মঞ্চের একটা সভা ছিল, ওইখানে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ আরও অসংখ্য মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সংবিধান এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা সভা ছিল। এই সভাতে কিছু রাজাকারের বাচ্চারা ওইখানে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করেছে, যে যেভাবে পারে কিল ঘুষি, তারপর তাদের গলা চেপে ধরতেছে। ঠিক সেই রকম ভাবেই 1971 সালে পাকিস্তানি হায়নারা যেমন এই বাংলাদেশের জনগণের উপর হামলা চালিয়েছিল, ঠিক ওই কায়দায় ওই রাজাকারের বাচ্চাদের বংশধররা এখন এগুলার প্রতিশোধ নিচ্ছে। আসলে বাংলাদেশ মানে আওয়ামী লীগ, এটা আবার প্রমাণিত হলো। কারণ দেখেন, বাংলাদেশ শুরু হয়েছিল বা যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ওই দিন এই আইনমন্ত্রী আনিসুল হক, ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। উনি বলছিল যে যদি এই বাংলাদেশ বিএনপি জামাতের হাতে যায়, বাংলাদেশও থাকবে না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। এটাই ঠিক, এটাই প্রমাণিত। কারণ বিএনপি সবসময় বলছে যে তারা নাকি মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। এই 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 কি তাদের লালনের মানে দৃশ্য, যে বুকের জনাব ফজলুর রহমান সাহেবকে ওনারা শোকজ করে দিচ্ছে কেন? মুক্তিযুদ্ধের পক্ষে বলছে। আরে ভাই, মুক্তিযুদ্ধের পক্ষে তো সে বলবেই, সে একজন মুক্তিযোদ্ধা, সে সেক্টর কমান্ডার ছিল। হ্যাঁ, সে বঙ্গবন্ধুর নেতৃত্বে সে যুদ্ধ করছে, স্বাভাবিক। আমি আমার গুরুর কথা কি বলবো না? দল করতে পারলে দল করি, ঠিক আছে, কিন্তু তা সে দলের বাইরেও তো তার একটা পরিচয় আছে। তার আগে কি সে মুক্তিযোদ্ধা। কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ছোট করা হইতেছে। মুক্তিযোদ্ধাকে কিভাবে নিচু দেখানো যাবে, বা মুক্তিযুদ্ধ নাকি একটা ষড়যন্ত্র। এই কুত্তার বাচ্চা বাস্টার্ড পিনাকি এবং আরেক বাস্টার্ড হইল এই ইলিয়াস, এই দুই বাস্টার্ডের কথা শুনে এই বাংলাদেশের অনেক রাজাকারের বাচ্চারা লাফালাফি করতেছে, কিন্তু তোদের সময়ও গনিয়ে আসতেছে। একটা জিনিস মনে রাখবে, আল্লাহ ছেড়ে দেন না। তোদের পাপ এত পরিমাণ মানে বাড়তেছে, তোরা পালাইবার পথ পাবি না। দেখিস, মানে আল্লাহর একটা বিচার আছে। হ্যাঁ, যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যাদের রক্তের উপর এই বাংলাদেশ রাষ্ট্রটা নির্মাণ হয়েছে, আজ তাদের কি লাঞ্ছিত করা হচ্ছে, এটা আসলে দুঃখজনক, লজ্জাজনক। মানে ভিতরে কলজাটা ফাইটা যাইতেছে। হ্যাঁ, বাংলাদেশের জনসাধারণ দেখবি তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর ওই দিন তোরা পালানোর পথ পাবি না। একটা জিনিস মনে রাখবি, রাজাকারের বাচ্চারা, এখনো সময় আছে। বাংলাদেশের আপামর জনগণকে বলি, আপনারা সবাই রাজপথে নামেন, এই রাজাকারের বাচ্চাদেরকে প্রতিহত করেন। এই সারা বাংলাদেশে মবের বাংলাদেশ বানিয়ে ফেলছে। হ্যাঁ, আর এই মবের পাহারাদার হইল ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বুঝতেছেন না কি যে করতেছে বাংলাদেশটাকে। বাংলাদেশকে বাঁচান, ইউনূস হাঁটান, বাংলাদেশকে বাঁচান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।